তাসনিম যারা যেটা বলেছেন আমি মানে খুবই হ্যাপি যে উনি ওনার দলের ভেতর থেকেই প্রশ্নটা তুলেছেন। এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, তো সবার ক্ষেত্রেই থাকা উচিত। বিচ্ছিন্নভাবে যেমন সার্জিস আলমের থাকা উচিত, ওনার বলা উচিত যে উনি কীভাবে কেন এই কাজটা করেছেন, কিভাবে করেছেন এটুকু বললেই হবে না, কেন করেছেন এটাও বলতে হবে। সার্জিস আলম কালকে অবশ্য বলেছেন যে আমার ভুল ভ্রান্তি হলে আপনারা বলবেন, আমি শুধরে নেব। আমার ধারণা উনি শুধরে নিলেন কিনা জানি না। আজকে দেখি যে উনি আবার ভ্যানে চড়ে মানে ঘোরাঘুরি করছেন। এখন এটা কি মানে ওইটার থেকে শুধরে ভ্যানে আসলেন কিনা আমি বলতে পারবো না। এটা উনি করছেন, মানে উনি আসলে পুরো দোস্ত নেমে গেছেন, এটা ভালো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এলাকার লোকের পাশে থাকাটা তো অতি উত্তম। আর ওনারা এখন তো ক্ষমতাবান, ওনারা চাইলে এলাকার কিছু পরিবর্তনও করতে পারবেন, প্রশাসনকে কাজে লাগাতে পারবেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাসনিম যারা যে কথাটা বলেছেন এই কথাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমি তাসনিম যারাকে রিকোয়েস্ট করব, আপনি তো ছিলেন এই যেদিন আপনাদের ঘোষণা হলো 28শে ফেব্রুয়ারি, সেদিনও তো আপনি ছিলেন, ওখানে একটা বিশাল সমাবেশ করেছেন। সেই সমাবেশের ব্যয় সম্পর্কে আমি প্রশ্ন করেছি, আর অনেকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি উনি কি ওনার দলের নেতৃবৃন্দের কাছে করেছেন? কেবল এককভাবে সার্জিস আলম তার ব্যক্তিগত ক্ষেত্রে কেন হিসাব দিবে? ওনাকেও হিসাব দিতে হবে, উনি তো দলের একটা পার্ট। এবং উনি কি দলের নেতৃবৃন্দকে বলেছেন আমাদের হিসাবটা দেওয়া উচিত? আমরা এই যে বিশাল একটা সমাবেশ করলাম, এই সমাবেশে আমাদের কত টাকা খরচ হলো, কিভাবে খরচ হলো, এবং খরচের নামে অপব্যয় হলো কিনা, এই অর্থটা কোথা থেকে আসলো, কার কাছ থেকে আসলো, কি প্রতিশ্রুতির বিনিময়ে আমি টাকাটা পেলাম। শুনেন, ব্যবসায়ীরা কখনো কাউকে টাকা দেয় না, দান করে না, ব্যবসায়ীরা ইনভেস্ট করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো ব্যবসায়ী যখন আপনাকে 10 টাকা দিয়েছে, সেখানে এটা ইনভেস্ট করেছে, সে আপনার কাছ থেকে 10,000 টাকা আদায় করে নেবে। সে আদায়ের জন্য আপনি তাকে সম্মতি দিয়েছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন, অথবা নিজেকে বিক্রি করেছেন। কিভাবে বিক্রি করেছেন, কে কে বিক্রি হয়েছে, এই হিসাবটা আমরা পাবো, আমাদের হিসাবটা চাই। অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওনারা যখন প্রায় 1,500 লোকের জন্য ইফতারি ব্যবস্থা করলেন, সেই টাকাটা কোত্থেকে আসছে? তাসনিম যারা কি সেই হিসাবটা চেয়েছেন? আমি তাসনিম যারাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এখন যে বলেন যে উনি ওই দুইটা চান নাই, এইটা চাইছেন, অথবা আমি ধন্যবাদ জানাবো, তা না। কিন্তু ওনার প্রত্যেকটা কাজের জন্য ওনাকে ধন্যবাদ অথবা নিন্দা আমি করবো। কিন্তু এটা চেয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনার অন্য দল যখন বড় বড় হোটেলে ইফতার পার্টি করে, তখন তো আমরা তাদের কাছে জানতে চাই না যে আপনার টাকা কই। কে বললো চাই না? আমরা চাই, হয়তো সেই চাওয়াটা আমরা প্রকাশ করার সাহস পাই না। ওই দলগুলো কীভাবে চলে আমরা জানি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে আপনি জিনিসটা আরও ক্লিয়ার হবে। এস আলমের এই টাকা পয়সার হিসাবে প্রথম যে বড় রিপোর্টটা হলো, এর ডেইলি স্টার করেছিল উনি কীভাবে $10 বিলিয়ন বাইরে পাঠিয়েছেন হয়েছিল। ওই রিপোর্টটা হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখেছেন যে তার সমালোচনা করতে, বলতে এস আলম কাজটা ঠিক করে না, তো এস আলমকে জবাবদিহি করা হোক? কেউ বলেছিল? করেনি। রাষ্ট্র তাকে সাপোর্ট দিয়েছে। বরং এক বিচারক রাষ্ট্রে বলা, সে বলছে এটা নিয়ে অমুক তারিখ পর্যন্ত 6 মাস তদন্তই করা যাবে না। এনায়েতুর রহিম নামে এক বিচারক ছিলেন, ওই বিচারক এটা বলেছিলেন। উনি আবার আওয়ামী লীগের বিরাট ঘনিষ্ঠ লোক, এবং মানে তদন্তই করা যাবে না। স্বাভাবিকভাবে কী হতে পারতো, দ্রুত তদন্ত করা হোক, কারণ ওই রিপোর্ট ঠিক কি বেঠিক দেখি আমরা। কিন্তু উনি তদন্তই বন্ধ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বুঝতেই পারেন। আচ্ছা, এটা গেলো একটা পার্ট। ওই সময়ে আপনি পত্রপত্র এগুলো ঘাটেন, বিএনপির কোন শীর্ষ পর্যায়ের নেতা এই হিসাব চেয়েছিল এস আলমের কাছে? চাইনি। কেন চাইনি? তার মানে এই সমস্ত অর্থ পাচারের ক্ষেত্রে দুই দলই এক। তখন কেন চাইনি? আপনারা বলবে যে আমরা ভুলে গেছিলাম, অথবা অন্য কিছু, তার তো ভোলা অভ্যাস আছে। ধরুন বললো ভুলে গেছিলাম, অথবা ততটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, তাও তো হবে না ভাই, ওটা তো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেন চাইলেন না আপনারা? আমি শুনি নাই, অন্তত আমি দেখি নাই। যদি কেউ দিয়ে থাকেন তার জন্য আমি এটা দেখতে চাচ্ছি। তো এরকম ওই দলগুলি এরকম করে, এটা তো নতুন দলের উদাহরণ হতে পারে না। আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আওয়ামী লীগ বিএনপি করতে করতে। আমরা তো একটা তৃতীয় শক্তি চেয়েছিলাম, যারা নাকি বিকল্প শক্তি হিসেবে আসবে এবং যারা প্রতিটা ক্ষেত্রে নতুন উদাহরণ তৈরি করবে। তো এরা তো নতুন উদাহরণ তৈরি করতে পারছে না। এদের উপর ভরসা করেছিলাম, হতাশ বেশি হচ্ছে এই জন্য। যাদের উপর ভরসা করি না তাদের নিয়ে তো আমার টেনশন নাই, যাদের উপর ভরসা করি তাদের নিয়ে তো আমার টেনশন।